আর এর ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। একদিন পৃথিবীর প্রচণ্ড জ্বর হলো, হাওয়া গরম হয়ে গেল, বালি উত্তপ্ত এবং মাটি উত্তপ্ত হয়ে পড়ল। ঠিক এই সময় সমুদ্র বলে উঠল, না না, আমি আজকে একটু বেশি উষ্ণ হয়ে উঠেছি। তখন পৃথিবীর মানুষ বুঝতে পারলো যে না, আসলে এটাই হলো সুপার এল নিনো এফেক্ট, যার ফলে চারিদিকে গরমের মাত্রা বেড়ে যায়। তো এল নিনো কি? এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ু ঘটিত ঘটনা, যার ফলে মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের আবহাওয়া হঠাৎ করে গরম হয়ে ওঠে। ইউরোপের সবচেয়ে উল্লেখযোগ্য আবহাওয়া দপ্তর ECMWF এর মতে 140 বছরের রেকর্ড ভেঙে 2026 সালে পৃথিবীর তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। 1877 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 140 বছর আগে, প্রশান্ত মহাসাগরে একটি সুপার এল নিনো এফেক্ট নামক একটি শক্তি তৈরি হয়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বহুল পরিমাণে বেড়ে যায়। ফলস্বরূপ কি হয়? পৃথিবীর প্রচুর মানুষ মারা যায়। যেমন ভারতবর্ষের মতো একটি জনবহুল দেশ, চায়নার মতো একটি জনবহুল দেশ, এর জনসংখ্যা কোটি কোটি মানুষ মারা যায়। শুধু তাই নয়, মরক্কো, স্পেন, আলজেরিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এই সমস্ত দেশের জনসংখ্যাও প্রচুর পরিমাণে মারা যায়। এবার আসো দেখি সুপার এল নিনো এফেক্ট আসলে কি। সুপার এল নিনো এফেক্ট বলতে বোঝায় যখন এল নিনোর পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তখন পৃথিবীর আবহাওয়া পুরোদমে অস্বাভাবিকভাবে চেঞ্জ বা পরিবর্তন হয়ে যায়। সাধারণত প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের জল ঠান্ডা থাকে, কিন্তু এল নিনো সেই জলকে হঠাৎ করে উষ্ণ করে তোলে। এই অবস্থাকে বলা হয় সুপার এল নিনো এফেক্ট। ফলে বাতাসে বায়ু চলাচল দুর্বল হয়ে ওঠে এবং সারা পৃথিবীর আবহাওয়া বদলে যায় এবং গরম বা উষ্ণতার পরিমাণ আরও বেড়ে যায়। ইউরোপের আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন যে এবছরে পৃথিবীর তাপমাত্রা অর্থাৎ সুপার এল নিনোর মাত্রা আরও বহুল পরিমাণে বেড়ে যেতে পারে। তারা এই পরিবর্তনের নাম দিয়েছেন মেগা এল নিনো। এবছর আমেরিকার মহাসাগর আবহাওয়া বিজ্ঞানীরা অনুমান করছেন যে বিশেষ করে মে এবং জুন মাসে পৃথিবীর তাপমাত্রা বহুল পরিমাণে বেড়ে যেতে পারে, অর্থাৎ মেগা এল নিনো হতে পারে। তাই আমাদের আবহাওয়া বিজ্ঞানীদের দেওয়া সমস্ত প্রোটোকল মেনে সুস্থভাবে চলাফেরার চেষ্টা করতে হবে।